গালাগালি করে যাবো। আমরা কি করব? আমরা কোনদিন কিছু করতে পারছি? না না, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আপনি নিশ্চয়ই সাম্প্রতিক সময়ে গণমাধ্যমেও দেখছেন যে আসলে গ্যাসের তীব্র সংকট। তো সরকার বলছে গ্যাস আছে, মানুষ গ্যাস পাচ্ছে না। আসলে সংকটটা কোথায় বলে মনে হয় আপনার? আপনি তো এলপিজি গ্যাসের কথা বললেন, কিন্তু আমরা সবসময় যে লাইনের মাধ্যমে যে গ্যাসটা পাই সেটারও কিন্তু ভয়ঙ্কর অবস্থা। ওটা তো কিছু আর নাই। হ্যাঁ, ওটা তো এখন তো সবই ছিল। না তা থাকবে না। কোনো নতুন যে বাসা বাড়িগুলি হয়েছে সেখানে নাই, কিন্তু পুরোনো বাসাগুলো তো ভেঙে যায় নাই। পুরোনো যে বাসাগুলো আছে এগুলো কি আছে নাকি উবে গেছে? উবে যায় না, আছে কিন্তু আছে। এবং একবার দেখা যায় একটু। যেমন আমি থাকি কলাবাগান এলাকায়, আমার বাসায় গত 3 দিন ধরে কোনো গ্যাস নাই, কোনো গ্যাস নাই। কি কারণে নাই? কারণটা হলো যে আমিন বাজারে ওই তুরাগ নদীর নিচে পাইপলাইনটা আসছে, সেটা একটা মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব তারপর থেকে আমিন বাজারে সংলগ্ন যেটা আছে, যে কলাবাগান বলেন, মোহাম্মদপুর বলেন, মিরপুর বলেন, লোক তো অনেকে যে এলাকাগুলোতে গ্যাস নাই, আপনার খবর নেই, দেখেন কোথাও গ্যাস নাই। তো এই এলপিজির গ্যাস তত মনে করেন টাকা বেশি হলে পাওয়া যায় অথবা কম হলে পাওয়া যায়, কিন্তু যারা নাকি আপনার নর্মাল লাইনের গ্যাস ইউজ করে তাদের কি দুরবস্থা। 3 দিন হয়েছে, তারা কি কাজ করতেছে এটাই বুঝতে পারছি না। গ্যাস নাই, নো গ্যাস। কিন্তু লাইনের গ্যাসের সাথে সাথে সবাই তো আবার সিলিন্ডারও ব্যবহার করছে। মানে সিলিন্ডার যারা ব্যবহার করছে, আপনার লাইনের গ্যাস তো পাওয়া যায় না, এই জন্য তারা সিলিন্ডারও ব্যবহার করছিল। এখন সিলিন্ডারেরও ক্রাইসিস। এবং আপনি যেটা বললেন যে হোটেলে গ্যাস নেই, হোটেল থেকে খাবার কিনছে, হোটেলে তো গ্যাস নেই। আজকে আমরা শুনলাম যে আপনার হোটেলগুলো সব বন্ধ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। মানে আমরা জানি যে এসডিডি, যেটাকে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটা জায়গা হচ্ছে আপনাকে জনগণকে সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস দিতে হবে। আমরা জানি প্রধান উপদেষ্টার জ্বালানি দিতে হবে। প্রধান উপদেষ্টার একজন এসডিডি বিষয়ক বিশেষ সহকারীও আছেন। তো আসলে এই সরকার গত 18 মাসে আপনি কি কোনো দেখেছেন এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কথা বলতে? শুনেন ভাই, এই সরকার সম্বন্ধে আমি তো অনেক আগে থেকে বলেছি, এই সরকার হলো একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। তারা জানেও কিনা আমার সন্দেহ আছে যে সরকারের আসলে কাজটা কি। তারা জানে কিনা আমার সন্দেহ আছে। কতগুলো অথর্ব লোককে নিয়ে উপদেষ্টা পদে বসায় রাখছে, তারা জানেও না যে তার উপর কি দায়িত্বটা পড়েছে। তার অকর্মণ্যতার কারণে দেশের কতগুলি মানুষ দুর্ভোগে পড়তে পারে তারা জানে না। এই মুহূর্তে যখন এলপিজি নাই, এলপিজি মানে আসলে গ্যাসই নেই, আপনি তো আপনার বাসা না, এটা দিয়ে গ্যাস বাদ দেন, আমরা ওই গ্যাসে আলাপটা করি যেটা নাকি মূল আলোচনা শুরুতে আপনি বললেন সিলিন্ডারের দাম বেড়ে গেছে, সিলিন্ডার বাজারে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না কেন ভাই? পাওয়া যাচ্ছে না হলো ওরা বলছে যে গ্যাসের যে চাহিদা আমাদের, যে পরিমাণ ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করা হচ্ছে না। ইম্পোর্টের জন্য অনেকে আবেদন করছে, আবেদন করতে দিচ্ছে না। এবং একটা কারণ দেখাচ্ছে কি, যেমন অনেকগুলি কোম্পানি তার কারণ বলতেছে ওখানে ল্যাব করতে হবে। কারণ তাদের বক্তব্য হলো একটা ল্যাব করতে গেলে যে বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার হয় আমার, তো এটা তো আমার বেশি কাজে লাগে না। তাহলে এই ল্যাবটা বরং গভর্নমেন্টই করুক না, সবাইকে বলুক তুমি আমরা এখানে টেস্ট করে নিবা। এটা হলো গ্যাসের কোয়ালিটি দেখার জন্য। তা আপনি এটা করেন, ওখানে সবাই যে টেস্ট করে নিয়ে আসবে গ্যাসের কোয়ালিটি ঠিক আছে কিনা। কিন্তু এখন এই ল্যাব করা নাই বলে তারা আমদানি অনুমতি দিচ্ছে না। ঠিক আছে, আপনি ওই কোম্পানিগুলিকে সাইজ করতেছেন, সাহায্য করতেছেন, ভাই করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমদানি অনুমতি না দেওয়ার কারণে সরবরাহ কমে গেছে। সরবরাহ কমে গেলে দাম বাড়বে, একসময় সেটাও পাওয়া যাবে না। তো ভোগান্তিটা হচ্ছে কার? ভোগান্তিটা হচ্ছে সাধারণ মানুষের। এখন সাধারণ মানুষের ভোগান্তি হলে তত্ত্বগত ভাবে কিন্তু সরকারের ভোগান্তি কষ্ট পাওয়া উচিত। সাধারণ মানুষের ভোগান্তি হলে তত্ত্বগত ভাবে সরকারের কষ্ট পাওয়া উচিত। কিন্তু সরকার তো কষ্ট পায় না, পায় না এই কারণে ওনার তো জবাবদিহিতার কোনো প্রয়োজন নাই। ওই যে ছোটবেলায় আমরা শুনতাম না যে রাক্ষসের জান প্রাণ ভোমরা থাকে একটা ভোমরার মধ্যে, ওই ভোমরাকে চাপ দিলে রাক্ষস ব্যথা পায়। তো সরকারের প্রাণ ভোমরা হলো জনগণ, এটি যে স্বাভাবিক। জনগণ কষ্ট পেলে সরকার ব্যথা পায়, কিন্তু এখানে তো তা না। এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা ডক্টর ইউনূস সাহেবের সরকার। উনি কোনো ব্যথা পান না, ওনার কোনো উপদেশে কোনো ব্যথা পান না। তারা এরে ধমকায়, তারা ধমকার বাকি সময় ঘুমাই থাকে। ভাই, আমরা 5ই আগস্টের আগে এই ধরনের নিত্য পণ্যের দাম বাড়লে আমরা বলতাম সিন্ডিকেট আছে। তারপরে আমাদের শফিক ভাইয়ের কথা, এই জ্বালানির বিষয়েও একটা সিন্ডিকেট আছে। তো 5ই আগস্টের পরে আসলে এই সিন্ডিকেট গুলো ভাঙা গেল না কেন? কখনো ভাঙার চেষ্টাই করা হয় নাই। যে জিনিস ভাঙার চেষ্টাই করা হয় নাই সেটা ভাঙবেন কিভাবে?
না সেইটাই করা 5 হলো না আগস্টের কেন? আগে যারা ছিলেন তারা আত্মসমর্পণ করেছেন, যে আমরা পারি না, আমাদের কথা শুনে না, অমুক তমুক, এগুলি বলে তারা কিন্তু নিজেদের অক্ষমতাকে প্রচার করেছেন, প্রকাশ করেছেন। আর এরা তো কোনো কথাই বলে না, এরা কিছুই বলে না, এরা পাত্তাই দেয় না কোনো। তো কি হয়েছে, এদের তো কোনো জবাবদিহিতা নাই। এইটা করলে পরে জনগণ কষ্ট পাবে, জনগণ কষ্ট পেলে আগামীতে আমাদের ভোট দিবে না, তাদেরকে চিন্তা করতে হয়? হয় না তো ভাই। যদি সে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকতো, তারা কিন্তু চিন্তা করতো যে আমি যে জনগণের কষ্টের কারণ হচ্ছি, আমারা কিন্তু জনগণ আগামীতে ভোট দিবে না। এদের কি সেরকম কিছু আছে? নাই তো। যার যার আখে নিজে নিজে গুছিয়ে নিচ্ছে। বাণিজ্যের মধ্যে নিজে একজন ব্যবসায়ী মানুষ, উনি উনার কাজ করে নিচ্ছেন। ওনার ব্যবসায়ী হওয়ার কারণে ওনার বন্ধু বান্ধব আছে, সবই ব্যবসায়ী, বন্ধু বান্ধবদের জন্য হেল্প করার চেষ্টা করতেছেন। ওটাও তো একটা হেল্প, তাই না? হেল্প করতেছে, অসুবিধাটা কি আছে? তাহলে হলোটা কি, মানে আপনি মানে আমরা যে এই ভোগান্তিতে আচ্ছা, এখন এটা যে পড়ছি, কিছু যে একটা হবে, এটা আপনি আশা করছেন কেন? তার মানে এই ভোগান্তির মধ্যে দিয়ে জনগণকে যেতে হবে, মানে আগামী আর এতদিন সহ্য করছেন, আর একটা মাস সহ্য করতে পারবেন না? কিন্তু এই 1 মাস পরে কোন জাদুটা আসলে ঠিক হবে? কারণ যে সিচুয়েশন আপনি রেখেই যাচ্ছেন, গালাগালি করে আরাম পাবেন, এখন তো গালাগালি করে লাভ নাই, শুনে না তোরে ভাই। মানে শুধু আমরা গালাগালি করে যাবো। আমরা কি করবো? আমরা কোনদিন কিছু করতে পারছি? না না না, কিন্তু আপনি আমার যেটি জানার জায়গা যে 1 মাস পরে আপনি বলছেন সহ্য করতে, 1 মাস পরে এই 1 মাস পরিস্থিতি পরে যে সরকারটা আসবে তাদের মধ্যে একটা জবাবদিহিতা থাকবে। যখন জবাবদিহিতা থাকবে তখন তারা চিন্তা করবে যে কিভাবে কি করা। শুনেন, পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যার সমাধানের চেষ্টা করা যাবে না। সমাধান করতে পারবেন কিনা যাই না, সমাধানের চেষ্টা করা যাবে না এমন কোনো সমস্যা নাই। তো তাহলে কি প্রথম কি করতে হবে? প্রথম সমস্যাটাকে আগে recognize করতে হবে যে আমি সমস্যাটা মানি। সমস্যা যেন আপনি দেখেন, আপনি আজকে পত্রিকা পড়েন, এরা বলবে গ্যাস আমদানি করতে দিচ্ছে না, এটাই বাস্তবতা, আমি জানি এটাই বাস্তবতা রে ভাই। আর সরকার বলছে কি গ্যাসের কোনো অভাব নাই। দুটো মিলে যদি সরকার এটা ঠিক হয় তাহলে তো গ্যাসের অভাব নাই, তাহলে লোকে গ্যাস খেতে যে গ্যাস কিনতে পারে না কেন? বলতেছে সিন্ডিকেট করে গ্যাস সব লুকায় রাখছে। কই লুকায় রাখছে? গ্যাসকে একটা সুই যে পকেটের মধ্যে ফেলাই দিলাম, একটা সিলিন্ডার তো রে ভাই, এটা তো দেখা দিল তো, এটা তো শোনা না যে অল্প করে রেখে দিলাম, তা তো না রে ভাই। সিলিন্ডার, বড় বড় সিলিন্ডার, গ্যাসটাকে সে কিভাবে রাখবে? মাটির নিচে পুঁতে রাখবে? বলেন আপনি, সিলিন্ডারের কিন্তু সীমাবদ্ধ। গ্রাহকের কাছে সিলিন্ডার থাকে, গ্রাহক সিলিন্ডার শেষ হয়ে গেলে আবার আরেকটা সিলিন্ডার নিয়ে যায়, ওটা জমা দিয়া। সিলিন্ডারের কিন্তু অসংখ্য নাই, হিসাবের মধ্যে আছে। তাহলে গ্যাস যে আমদানি করছে, আমদানি করে কই রাখছে? সব তো সিলিন্ডারে ভয় আছে, তো থাকতো কই? দেখুকটা, বলুকটা ওরা। গভর্নমেন্ট যায় না কেন? যে বলুক যে তোমার এখানে তো এত মজুদ, এত গ্যাস আছে, এগুলি সিলিন্ডারে ভরো এবং পাঠাও। গভর্নমেন্ট যাক দেখুক কি হচ্ছে নাকি ভাই। আপনার আমাকে এই কথাগুলো আপনি বলেন, আমি যে কথাগুলি বললাম, আমার কিন্তু কোনো জ্ঞান নেই এই সংক্রান্ত, আমি এক্সপার্ট না, আমি একজন সাধারণ মানুষ। আমি কথাগুলি বলতেছি, প্রশ্নগুলি করতেছি আমার কমন সেন্স দিয়া। ওরাও তো এক্সপার্ট, জবাব দেখ না রে ভাই এটার। এই প্রশ্ন জবাব দেখ, কেউ জবাব দেবে না। জবাব দেবেন আপনি কারে পাবেন না। আরো একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসি। জি দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন, নাম বলে যদি প্রশ্নটা করেন। জি, আমি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আগারগা বিজ্ঞান জাদুঘরের সামনে থেকে, আমার নাম নজরুল ইসলাম খান লিমটন। জি, আমি এখানে আমার একটা ফ্ল্যাট আছে। আমি মাসুদ কামাল ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো যে উনি অনেক সুন্দর টকশো করেন, সবকিছুর প্রতিবাদ করেন, কিন্তু আমার এই যে গ্যাসের প্রবলেম, আমি আজকে 2 বছর আমার বাসায় গ্যাসই নাই বলা চলে। জি। আমি একেবারে বিজ্ঞান জাদুঘরের অপোজিট আমার বাসাটা। আমি আমার বিল্ডিং এর নাম কলতান ভিলা। যে প্রশ্নটা করেন। আমার অভিযোগের জায়গা ছিল না। আমি আজকে মাসুদ কামাল ভাইকে পাইছি, ওনার কথা খুব শক্ত। আমি চাই উনি শক্ত হাতে আমার এই প্রবলেমটা সলভ করার জন্য, যে আমি কিভাবে আমার এই গ্যাসের প্রবলেমটা সলভ হয়। আমি রেন্ট দিয়ে যাচ্ছি। আমি মানে প্রিয় দর্শক, আপনার মতো অনেকেই আসলে এই ভোগান্তিতে আছে। আপনি যুক্ত থাকুন নিশ্চয়ই। কামাল ভাই সবসময় যেমনটা বলে নিশ্চয়ই বলবে। কামাল ভাই, এইরকম হয়তো শত শত ফোন আসলে করছে। ওনার সঙ্গে আমার ওয়াইফের মিল আছে। জি, অনেকেরই মিল আছে। ওয়াইফ আমাকে এই কথাই বলে জি। যে আমার যদি এই পুরনো বাসায়, আমরা একটা পুরনো বাসায় ভাড়া থাকি, আমি যদি এই পুরনো বাসায় না থাকতাম তাহলে আমি ভালো থাকতাম। আমি বললাম যে কেন? কই কি যে এখানে আমি গ্যাস ইউজই করতে পারি না, ভাড়া দিয়ে যাচ্ছি, কিন্তু আমি গ্যাসের জন্য টাকা দিয়ে যাচ্ছি, প্রতি মাসে ভাড়া দিয়ে যাচ্ছি। তো এটা আমি কাকে বলবো?
মানে একটা বেসিক কোশ্চেন, কিন্তু ওয়েস্টার্ন কোনো কান্ট্রি হলে, উন্নত কোনো দেশ হলে পরে এই তিতাসের বিরুদ্ধে তো মামলা হইতো, এবং তিতাসের এই সমস্ত লোকজন যে কোর্টে যে হাত জোর করে দাঁড়ায় থাকতে হইতো। তারা দিতে পারে নাই, কেন পারে নাই ভাই? আপনি তো আমার কাছে টাকা নেওয়ার সময় তো ঠিক দিচ্ছেন, আবার আমি ভাড়া থাকি, আমি যদি 2 মাস বলে আমি এটা দিব না। আমি যেমন আমাদের সংসারের লোক কম, আমরা একটা ইলেকট্রিক চুলা কিনে নিচ্ছি, অমুক করছি, এই অনেকগুলি বিকল্প দিচ্ছে, না খেয়ে তো থাকতে পারবো না। আর আমি যদি বলি আমি দিব না, তাও তো আমি পাবো না, কারণ লাইন কেটে দিলে তো বাড়িওয়ালা আমাকে ধরবে। এই লাইন তো বাড়িওয়ালা আনছে, এটা তো ওকে ধরবে, আমি কি করব? মানে এটা কিন্তু একটা বেসিক সমস্যা। আমি মনে করি যে এটা হলো সরকারের দেখা উচিত, মানে কি এই সরকার দেখবে বলে মনে হয় না, তবু বলে যদি লাজ লজ্জা থাকে একটুখানি, তাই হয়তো কিছু একটা কাজ করতে পারে। কারণ এই সরকারের যে কয়টা উপদেষ্টা আছে তার মধ্যে এই জ্বালানি উপদেষ্টাটাকে আমি তুলনামূলকভাবে বেটার মনে করি। তো উনি যদি কিছু একটা করেন, ব্যবস্থা নেন, এইটা ঢাকা শহরের এই সমস্যায় আছে যারা নাকি লাইনের গ্যাস ইউজ করে, তাদের মধ্যে মিনিমাম 60% লোক সকালে গ্যাস থাকে না, রাতের বেলা গ্যাস রান্না করতে। আমার বৌদিকে রাত্রেবেলা একদিন রুটি ভাজতেছে, আমি কি ব্যাপার তুমি রাতের বেলা ভাজো, খাবো তো সকালে, সকালে তো ভাজতে পারবো না, এখন ভেজে রাখি, সকালে একটু মানে পানি ছিটা দিয়ে ওভেনে গরম করে নেব। মানে দেখেন মানুষকে কত রকম চিন্তা করতে হচ্ছে, কিন্তু তো এই চিন্তাটা আমাকে করতে হবে কেন? আমরা গভর্নমেন্টের কাছে কি চাই বলেন তো? আমরা কি সরকারের কাছে বলি যে আপনি আমার বাসার বাজারটা করে দিয়ে আসেন? বলি না। আমরা কি গভর্নমেন্টকে বলি যে আপনি সিলিন্ডারটা নিয়ে আপনার টাকা কিনে আমার দিয়ে আসেন? বলি না। আমরা গভর্নমেন্টের কাছে কিচ্ছু চাই না, আমাদের খালি একটা চাওয়া যে আমি যে কাজটা করি, আমার চাকরিটা আমি করি, বেতনটা আমি পাই, আমার টাকায় আমি বাজার করব, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। আমি টাকা দেবো, গ্যাস পাবো, আমাকে ডিস্টার্ব করবেন না। আমি বলি নাই যে 10 টাকা দিয়ে আমাকে 50 টাকার গ্যাস দেন, এটা আমি বলি নাই। আমি 10 টাকা দিয়েছি, 10 টাকার গ্যাসটাই আমাকে দেন রে ভাই, আপনি আমাকে ঠকাবেন কেন? আমাদের গভর্নমেন্টগুলো আমাদেরকে ঠকায়, আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদের জীবনযাত্রাকে অসহনীয় করে তোলে। এর বিচার হবে না কেন? হওয়া উচিত। যারা আগামীতে ক্ষমতায় আসতেছেন তাদেরকে বলি এক মাসেরই তো মামলা, তারা এগুলো নোটিশ করুক, এবং ওনারা এখানে যারা যাবে ভোট চাওয়ার জন্য তাদেরকে প্রথম প্রশ্ন করবেন যে আপনারা যদি সরকারে আসেন তাহলে আপনারা এই কাজের জন্য এটা কিভাবে হেল্প করবেন, কিভাবে আমার সমস্যার সমাধান করবেন। আপনার কাছে আমি বলছি না যে আমাকে একটা শার্ট কিনে দেন, প্যান্ট কিনে দেন, তা তো বলি না রে ভাই। আমি যে টাকাটা দিচ্ছি ওই টাকা প্রাপ্য গ্যাস আমি কিভাবে পাবো? পায় না তো, কেউ পায় না, একবেলা পায়, 2 বেলা পায় না। যখন গ্যাসটা আসে তখন আমার গ্যাস এগুলো দরকার নাই, মধ্যরাতে গ্যাস পাবে না, তখন আমি গ্যাস দিয়ে কি করুম? তো এই যে ব্যাপারটা, মানুষকে যে কত রকম ভাবে কষ্ট দেওয়া যায়, আমার মনে হয় এরা এইগুলি সবগুলো রপ্ত করছে। শরীফ ভাই, আপনি যেমনটা বলছিলেন যে আমাদের একটা সিস্টেম লসের ইস্যু আছে, আর একটা হচ্ছে কিছু প্রাইভেট কোম্পানি এই পুরো সেক্টরটা নিয়ন্ত্রণ করে এই সিলিন্ডার গ্যাসের ক্ষেত্রে। তো তাদের সাথে সরকারের আসলে মানে ইয়াটা কি আসলে, মানে এটা কি ক্লায়েন্ট প্যাট্রন সম্পর্ক না কি সম্পর্ক আসলে? সম্পর্ক তো স্পষ্ট বোঝাই যাচ্ছে, মানে তারাই কি মার্কেট নিয়ন্ত্রণ করছে? মানে সরকার এখানে কোনো ইন্টারভেনশন নাই? ভোগপণ্যে কি হচ্ছে আমি তো আপনি এখানে এসেছিলেন তখন, এবং এই গ্যাস তো এখন এসেনশিয়াল কমোডিটি হয়ে গেছে। আপনার আমাদের অত্যাবশ্যকীয় পণ্য তালিকায় গ্যাস না, গ্যাস এখন নেই, আমরা নতুন আমরা এটাকে ইনক্লুড করছি। ওষুধ হলো অত্যাবশ্যক ওষুধ, আর আমাদের যেটা 23টা পণ্য আছে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অত্যাবশ্যক পণ্য আইন 1956-এ, সেখানে আপনার আছে দিয়াশলাই। অর্থাৎ 56 সনে কিন্তু দিয়াশলাই ছিল আপনার খুব প্রয়োজনীয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এই আমরা নতুন যে আইনটা করছি সেখানে আমি ক্যাবের পক্ষ থেকেও সেখানে আমরা গ্যাস নিয়ে আসছি, আপনার বিদ্যুৎ বা এগুলো আমাদের এসেনশিয়াল কমোডিটি হয়ে গেছে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যে আমাদের গভর্নেন্সের যে জায়গাটা আমি বলছি, বিশেষ করে এই যে সার্ভিস সেক্টরে যারা আছে, শুধু গ্যাসটা, তিতাস গ্যাসটা, ওয়াসার অবস্থা কি? কামাল ভাই যেটা বললেন, ওয়াসার পানি আপনি কতটুকু পাচ্ছেন? আপনি কিন্তু সবাই যেটুকু পাচ্ছেন সেটা আপনি ব্যবহারযোগ্য, কিন্তু ওই পানি নাকি আগের এমডি সাহেব কত খেয়ে দেখেছেন? না, উনি তো 7 বার বোধহয় রেকর্ড করেছেন, ওয়ার্ল্ড রেকর্ড আর কি। হ্যাঁ, তাহলে এখন এদের দিয়ে আপনি কি পাবেন? আমি জাস্ট এখানে, যেহেতু এটা মিডিয়ায় যাচ্ছেন, আপনি বসুন্ধরা একটা বড় এলাকা হয়েছে না, আবাসিক এলাকা, সেখানে ওয়াসার 1 ইঞ্চি লাইন নাই, অথচ তারা ওখান থেকে আপনার কত পরিমাণ রেভিনিউ আদায় করছে। কারণ ওই আইন করে নিয়েছে, নিচের পানি যদি আপনি নিজের মোটর দিয়ে নিচের পানি তোলেন তাইলেও আপনাকে পয়সা দেবে, এবং সেটার জন্য আপনাকে একটা মিটার কিনতে হবে তাদের থেকে। একইভাবে গ্যাসে কি করছে? গ্যাসে কিন্তু আপনার অলরেডি প্রিপেড মিটার আছে। এখন প্রিপেড মিটার, সেটা নিয়ে আপনার রিডিং বা যেটা, এটাও আপনার প্রবলেম আছে, যেটা বিদ্যুতের ক্ষেত্রে হয়েছে,
বিদ্যুতে যখন যেটা লাইন ছিল তার থেকে কিন্তু প্রিপেড মিটারের খরচটা বেড়ে গেছে। তো এখন এইগুলো হচ্ছে কি যে সরকার যে বিজনেস করা এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ সরকার যদি মোটিভ থাকে যে আমি এটাতে বিজনেস করব, তাহলে কি হচ্ছে যে আপনার ওই ইয়াটা থাকছে না। আর একটা